আসসালামু আলাইকুম। টিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার চিকেন কষা করব। আজকে আমি চিকেন কষাটা করব একটু আলু দিয়ে, কারণ আলু দিয়ে খেতে ভালো লাগে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কী কী মশলা নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেবো। আমি এখানে 1 কেজি পরিমাণ, 1 কেজির বেশি চিকেন নিয়েছি। এর মধ্যে 5-6টা চিকেন মুরগি কেনা হয়েছিল, সেগুলোই খাওয়া হচ্ছে। এখনও তো ঈদ শেষ হয়নি, অনেক ঈদ মোবারক। বেশিরভাগ আসলে শেষ হয়ে যাবে। ঈদ আমাদের 7 দিন ধরে ঈদ থাকে। আমি আজকে চিকেন কষা করবো। চলুন কীভাবে আমি রান্না করি, একদম নতুনভাবে। অনেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে এভাবে রান্না করি খেতে থাকি, সিম্পলভাবে, কিন্তু রান্নার ভিতর অনেক যে যেরকম রান্না করে সেই রকম স্বাদ হয়। আমি অন্যরকমভাবে রান্না করব। আমার চিকেনের স্বাদ একটু ভিন্নতাই হবে। আজ আমি একটু মিথি দিয়ে, মৌরি দিয়ে রান্না করব চিকেন কষাটা। আস্তে একটু মৌরি দেব, যেটা 5 ফোড়নের মধ্যে থাকে, ওটা আমি তেলের মধ্যে দিয়ে চিকেন কষাটা করব। মৌরি চিকেন দিয়ে আমি রান্না করব। চলুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি আবার একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। যে কোনো মাংসতে একটু তেলের পরিমাণ বেশি দেওয়া লাগে। আমি 1 কেজি পরিমাণে তেল দিলাম। ফোড়নে আমি গরম মশলা, ডাল, ফল, তেজপাতা, 2-3টা লবঙ্গ, এখন মৌরি চিকেন বানাবো। সেখানে মৌরি আমি হাত দিয়ে, কারণ বেশি দেওয়া লাগবে না, অল্প দিলে অনেকটাই সেন্ট হয়ে যাবে। আমি এরকম হাত দিয়ে ঘষি দিয়ে দেবো। অনেকে চাইলে বেটেও দিতে পারেন, বেটে দেওয়ার থেকে এরকম আস্তে দিলেই ভালো হয়। আমি এরকম ঘষে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আলুটা দেবো। আলুটা আমি হালকা ভেজে নেব, মাংসের আগে দেবো না। আমি এবার একটু নুন আর হলুদটা দিয়ে দেবো অল্প করে। এই মৌরি চিকেনটা বানাতে একদম সিম্পল, অল্প একটু মৌরি হলেই হয়ে যাবে। কারণ বেশি অতিরিক্ত মৌরি দেবেন না, দিলে তিতো হয়ে যাবে আর রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। আমরা যত সম্ভব যখন চিকেনটা রান্না করি আমরা কোনো কিছুই দিই না, শুধু ডাল ফাল দিয়ে আমরা চিকেনটা করি। একটু মৌরি দিয়ে রান্না করে খেয়ে দেখবে, তার টেস্টটা একটু অন্যরকম হবে, সবার খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে মাংসটাও দিয়ে দেবো। এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো একে একে। এটা জিরে বাটা, আর আলুর সঙ্গেই কষানো হয়ে যাবে। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, মশলা বেশি অল্প অল্প মশলা দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এটাই আমি কোনো গরম মশলা বাটাটা দেবো না, আমি গুঁড়া করে রাখছি, ওটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 2 চামচ পরিমাণ লবণ, ধনের গুঁড়া 2 চামচ পরিমাণ, কারণ আমার চামচটা ছোটো। ঝালের গুঁড়া, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবেন। আমি তো 2 চামচ পরিমাণ ঝাল দিচ্ছি। এবার এটা আমি একটু কষিয়ে নেব। আমি এবার মাংসগুলো দিয়ে দেবো।
যত ভালো করে আপনারা মশলাটা কষাবেন তত ভালো টেস্ট হবে মাংস। আর এই মুরগির মাংস একটু ভালো করে কষালে খুব ভালো লাগে খেতে। এটা সোনালি মুরগি, সেজন্য একটু আলু দিলাম। আমি রান্না অনেক চিকেন দেওয়া আছে আমার চ্যানেলে মুরগির মাংস। এটা আরও 10 মিনিট ধরে কষাবো। মাংস থেকে যে পানি বেরোবে ওই পানি দিয়ে আমি কষিয়ে নেবো এটা। আমার চিকেন রান্না তো প্রায় হয়ে গেছে। আমি এবার গরম মশলা দুটা উপর থেকে ছড়িয়ে দেবো। চিকেন আমার কষা এভাবে আমি রাখবো, ঝোল রাখবো না। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। আর মেথি চিকেন আপনারা কে কে বাসায় তৈরি করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপর থেকে বা গরম মশলা দুইটা ছড়িয়ে নেবো উপর থেকে। আমার রান্না তো হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা। আপনারা একবার হলেও বাসায় এরকম তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে মেথি চিকেনটা কেমন লাগলো খেতে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, আমার পাশে থাকবেন।